কচুরলতি দিয়ে কাঁঠাল বিচি কার না পছন্দ, আবার কচুরলতির সাথে যদি থাকে চিংড়ি মাছ তাহলে তো কোনো কথাই নেই। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবাই ভালো আছেন। আজকে আমি তৈরি করে দেখাবো ফ্রোজেন কাঁঠাল বিচি দিয়ে কচুরলতি রান্না। আশা করি রেসিপিটা ভালো লাগবে। যদি ভালো লাগে আমার ফেসবুক পেজটিতে লাইক এবং ফলো দিয়ে দিবেন। আর যারা ইউটিউব থেকে দেখছেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশেই থাকবেন। তার জন্য প্রথমে চুলায় একটা কড়াইয়ে পানি বসিয়ে দিয়েছি। পর্যাপ্ত পরিমাণে পানিটা বলক চলে আসার পর কচুরলতিগুলোকে আগে থেকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম কেটে। এখন কচুরলতিটা দিয়ে দিলাম, দিয়ে আমি 2 মিনিটের মতো অপেক্ষা করব। যখন ভালোভাবে একটা বলক চলে আসবে তখন এগুলোকে তুলে আমি নর্মাল পানিতে দিয়ে কচুরলতিটাকে ধুয়ে নেব, যেন লতিটা একদম বেশি সিদ্ধ না হয়ে যায়। এদিকে চুলায় একটা কড়াই বসিয়ে সামান্য 1 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিলাম, দিয়ে এখানে পেঁয়াজ রসুন দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম 3 টুকরা মাছ। আপনারা এখানে চিংড়ি মাছ ব্যবহার করতে পারেন, আমি কিন্তু চিংড়ি মাছ দেবো না, সেজন্য আমি বড় মাছ নিয়েছি। আপনারা যে কোনো ধরনের মাছ দিয়েও রান্না করতে পারেন। এখন দিয়ে দিলাম স্বাদ মতো হলুদ, লবণ এবং মরিচের গুঁড়া, বাস আর কোনো মশলা আমি এখানে অ্যাড করব না। দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে মাছটাকে আমি সামান্য একটু কষিয়ে নেব ঢাকনা দিয়ে ঢেকে। মাছটা কষানো হয়ে গেছে, আর এদিকে আমি শুটকিটাকে আগে থেকে পানি দিয়ে জাল করে সিদ্ধ করে নিয়েছিলাম। যেহেতু শীতল শুটকিতে অনেকটাই কাঁটা থাকে, আমি কাঁটাগুলোকে ছেঁকে ফেলে দিয়েছি আর পানিটা রেখে দিলাম। আর এদিকে কাঁঠাল বিচিগুলো দিয়ে মাছটার সাথে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেছে, এখন আমি আগে থেকে যে শুটকির পানিটা রেখেছিলাম সেই পানিটা দিয়ে দিচ্ছি। দিয়ে এবার ঢাকনাতে ডেকে কাঁঠাল বিচিগুলোকেও আমি কষিয়ে নেব। কাঁঠাল বিচিগুলো কষানো হয়ে গেছে, এখন আমি আগে থেকে যে লতিগুলোকে একটু সিদ্ধ করে রেখে দিয়েছিলাম সেই কচুরলতিগুলো দিয়ে দিব। আগে মাছটাকে একটু ভেঙে নিচ্ছি। আর এভাবে যদি রান্না করেন তাহলে কচুরলতি অনেক সময় অনেকে আছে গলা চুলকায়, এভাবে রান্না করলে একটু গলা চুলকাবে না। আপনারা একবার হলেও ট্রাই করে দেখতে পারেন। ছোট বড় সবাই খেতে পারবে, কোনো সমস্যা হবে না। আর এইভাবে রান্না করলে রান্নাটাও কিন্তু অনেকটাই স্বাদ হয়ে যায়। এভাবে কচুরলতিটাকে আমি কষিয়ে নিয়েছি। এখন সিদ্ধ হওয়ার জন্য সামান্য একটু ফুটন্ত গরম পানি দিয়ে দিয়েছি। আর ফুটন্ত গরম পানিটা দিলে কচুরলতিগুলো কিন্তু একদম গলে যাবে না, ঝরঝরে থাকবে। দিয়ে দিলাম স্বাদ মতো কাঁচামরিচ। এবার নেড়ে চেড়ে 2 থেকে 3 মিনিট রান্না করে নামিয়ে নেব। দেখুন চটপট তৈরি হয়ে গেল মজাদার কাঁঠাল বিচি দিয়ে কচুরলতি রান্না। আর রান্নাটা দেখতে যতটা লোভনীয় লাগছে, খেতে কিন্তু তার চেয়ে আরো বেশি মজা হয়েছিল। আশা করি রেসিপিটা ভালো লেগেছে। এতক্ষণ ধৈর্য সহকারে এই রেসিপিটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী রেসিপিতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।